এই যে গরমের মধ্যে দেখেন কি জিনিস নিয়ে আসছে। এখন মেয়ে কাঁঠাল খাবে, বলতেছে কাঁঠাল ভেঙে দাও। এই গরমের মধ্যে যে 3টা আনা হইলো আমাদের কাঁঠাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কে কয়টা কাঁঠাল খেয়েছেন এই গরমের ভিতরে? বৃষ্টি হলে কাঁঠালের মজা আলাদা, কাঁঠাল খেতে ভালো লাগে। আর এই ঠান্ডা গরমের ভিতর কাঁঠাল ভালো লাগে না তেমন একটা। এখন মেয়ে সে আবদার করছে বাবার কাছে, ঘুরতে গেছিলো আজকে, ঘুরতে যায় সেই কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠাল খাবে। এখন বলতেছে ভেঙে দাও। তেল নিয়ে আসো, সর্ষের তেল নিয়ে আসো, নিয়ে আসো। এই যে মেয়ে সর্ষের তেল নিয়ে আসছে। মেয়ের খুব শখ। তুমি ভাঙবে না আমি ভাঙবো? আমি ভাঙবো, তুমি ভাঙতে পারবে না? কেন পারবে না? তেল মাইখা নিলাম। বিসমিল্লাহ ওলা বরকাতুল্লাহ। ভালো হইও কাঁঠাল। আমার মেয়ে খাইতে চাইছে কাঁঠাল। ওগুলো ধর না মা, ওগুলোর ভিতরে কষ, ওগুলো কষ 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 কষ, এগুলো খায় না। আমি এই যে কাঁঠাল ভেঙে দিতেছি, দেখি কই কোষ হইতো দেখা যায় না, কোষ কই? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই যে শক্ত শক্ত রোয়া, এটাই আমার মেয়ে খায়া মজা পাবে। এই যে এই কটা তুলে নিলাম। দেখেন রোয়া কি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। এই যে এই কাঁঠালগুলো সবাই পছন্দ করে আমার, এই যে শক্ত কাঁঠাল। না মা, আম্মা খাও। আমার মেয়েটা খুব পছন্দ করে, আমার মেয়ে কাঁঠাল বাবার মতো। কি পড়েছে আমার আম্মা? নেইমার। তুমি কি নেইমার ফ্রেন্ড? তুমি নেইমারকে ভালোবাসো? হ্যাঁ, এই দেখেন বাবা যে নেইমারের, হ্যাঁ ও ছোটবেলা থেকে তুমি নেইমার পছন্দ করো? তুমি ছোটবেলা থেকে নেইমার পছন্দ করো? তাই? আর কাকে পছন্দ করো? আর্জেন্টিনারে। ও তাহলে তো আর্জেন্টিনারও পছন্দ করে, আর্জেন্টিনারও। তাই? আব্দুল্লাহ পড়ছে, আব্দুল্লাহ পড়ছে। সুন্দর করে বলো, আঙ্কেল আন্টিটা শুনতে পায় নাই, বলো সুন্দর করে বলো। বলো আমাকে ভালোবাসলে, বলো বলো। দুষ্টুমি করতেছে, নতুন জার্সি পাইছে না, দুষ্টুমি করতেছে। বলো আমাকে ভালোবাসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাকে লাইক দিয়েন, আপনারা ভিডিও দেখেন। বল ও আন্টিদের সুই দিবা না সাবস্ক্রাইব করলে? এই যে শুনছেন আপনারা, আমার মেয়ে বলতেছে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাদের সুই দিবে। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা, আর লাইক দিয়ে দেন। আর আপনারা মন্তব্য জানাবেন। আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইকও দেন না। সবাই শুধু চুরি করে ভিডিও দেখেন। বলো হ্যাঁ, চুরি করে ভিডিও দেখেন, লাইক দেন না, কমেন্টসও করেন না, সাবস্ক্রাইবও করেন না। হ্যাঁ সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি। হ্যাঁ লাইক দিয়ে দেন। হ্যাঁ এই তো হ্যাঁ লাইক দিয়ে দেন, যে আমার মেয়ে দেখাইছে, লাইক দিয়ে দেন তাড়াতাড়ি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি। ঘরে এই দেখেন 1 2 3 4 সবজির হাট নিয়ে আসে। সবজি আনতে বললে মেয়ের বাবারে সবজির হাট নিয়ে আসে বাসায়। কাঁকরোল, পটল, করল্লা, ধুন্দুল। আমাদের ঘরে 1 সপ্তাহ হয় নাই, আলু আনছে 5 কেজি, শেষ। আবার এই যে দেখেন আজকে আবার 5 কেজি আনছে। আমাদের 1 সপ্তাহ যায় না আলু, কারণ কি আমার ছেলেমেয়েরা প্রচুর আলু পছন্দ করে। এগুলো ডালা হইলো, আর সবজি গুছাই নিলাম। আটা আনা হয়েছে, আটা ঢেলে ফেলছি। এই যে আটা, এই আজকে কাজ ছিল, এখন ধোয়া মোছা। তারপরে কাঁঠালে এতটুকু আছে, খাওয়া দাওয়ার পরে কাঁঠাল আমার মেয়ে এই যে শক্ত কাঁঠালটা ভালোই পছন্দ করে, খাইছে কালকে মাশাল্লাহ 4-5 পিস খাইছে, খাওয়া শিখতেছে কাঁঠাল। ভর্তা করবো আজকে, আর এই করলা 4টা ভাজি করবো। তরকারি যেহেতু আছে, এই দেখেন গোস্তের তরকারি, মাছের তরকারি, মাছ চচ্চড়ি করছিলাম সেই মাছের তরকারি। আর ভাত দেখেন অবস্থা ভাতের, এই দেখেন ভাত যেভাবে রান্না করছি ওইভাবে ভাতের বেলা।
এখন এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর এই সামান্য একটু কিছু রান্না করব। দেওয়া শেষ, এখন এই থালা বাটি করে ধুয়ে তারপরে রান্না বসাই দেবো। ভাত বসাই দিয়েছি অলরেডি, এখন থালা বাটি করে ধুয়ে তারপরে কি রান্না করে দেখি। সবজি রাত্রে রান্না করতে ইচ্ছা করে না, এই জন্যই আমার দুপুরবেলায় যা রান্না করি আর রাত্রে রান্না করা লাগে না। এই জন্য তরকারি তো আছে একটু একটু, আমি ভাবতেছি দেখি কি রান্না করা যায়, মানে রাত্রে জানি না রান্না করে লাগে, এই জন্য রান্না করে নিব। আমার খুব শখ গাছগাছলা লাগানো। এই যে একটা করলার বিচি পাকা, এটা একবার বাদ দিয়ে এটার বিচি লাগাই দেব এটার ভিতরে, গাছগুলো হইব অনেক সুন্দর। এটার ভিতরে যেহেতু গাছ নাই, এটা লাগাই দিলাম, সুন্দর মতো হবে। আমার খুব শখ, কিন্তু ঢাকার বাড়িতে তো গাছ লাগানোর কোনো সিস্টেম নাই, টব পাওয়া যায় না ঠিক মতো, মাটি পাওয়া যায় না ঠিক মতো, এই জন্য সমস্যা হয় বেশি। এই যে মেহেদি গাছ দেখেন। আর এইটার আপনারা কী নামে চেনেন? এইটারে এটার কী বলে থাকেন আপনারা? এই গাছটার নাম কি আপনারা জানলে জানাবেন, বলতে পারলে কে কে বলতে পারবেন এই গাছটার নাম কি? আমি করলাটা হলুদ ছাড়া ভাজি করে নিয়েছি, আর ভর্তা করব কাঁকরোল। এই যে তা আমি সেদ্ধ বসাই দিয়েছি চুলায়। এই যে কাঁকরোলটা সেদ্ধ করে নিতেছি, হয়ে গেছে সেদ্ধ। এখন যা যা লাগে আমি তা রেডি করে নিব। এই যে রসুন আর মরিচ ভেজে নিতেছি, তারপর পেঁয়াজ ভেজে নিব কাঁকরোল ভর্তাটার জন্য। এই কাঁকরোল ভর্তাটা খেতে এত টেস্ট, ভাত এক নিমেষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। সেদ্ধ করে কাঁকরোলগুলো একটু ভেজে নিতেছি, হালকা ভাজবো, বেশি না, মানে পানির রসটা যদি থাকে ওটা একটু শুকাবো। হাতে মাখানো ডাল, আলু নিয়ে নিয়েছি 2টা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ সব দিয়ে দিছি। এখন হাতে মাখাইয়া তেলটা দিয়ে হাতে মাখিয়ে রান্না করবো। কে কে এরকম হাতে মাখানো ডাল রান্না করে খান? খুব টেস্ট হয় হাতে মাখানো ডালটা। আমার ছেলে তো খুব পছন্দ করে এই হাতে মাখানো ডাল, ওই জন্য আজকে আবার রান্না করতেছি। ওদিন রান্না করছিলাম, খুব মজা হয়েছে, বলছে আম্মু আবার রান্না করো, ওই জন্য আবার আজকে রান্না করতেছি। কার কার ভালো লাগে হাতে মাখানো ডালটা? চচ্চড়ি পানি দিয়ে দেবো এখন। কাঁকরোল ভর্তাটা করার জন্য সব নিয়ে নিছি, মরিচ আর রসুন আগে চটকাই নিব। এরকম কাঁকরোল ভর্তা কে কে বানিয়ে খান? সবাই খাবেন, কারণ অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। গরম ভাতের সাথে আপনি 1 প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন এরকম কাঁকরোল ভর্তা পাইলে। ভর্তাটা আগে বানাই আমি, আগে এগুলো চটকাই নিই ভালোভাবে। এগুলো চটকানো শেষ, এখন এগুলো চটকাই নিব ভালোভাবে। এগুলো একটু গরম ছিল, এই প্যানের ভিতরে আমি ভর্তাটা বানিয়ে নিতেছি। এগুলো ভালোভাবে চটকাই নিব এবং চটকায় সুন্দর করে মেখে নিব। চটকানো শেষ, এখন যে পেঁয়াজ ভাজা দিয়ে দিব। আমি হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটারে, হালকা একটু লাল করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই ভর্তাটা খেতে এত স্বাদ, কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। একটু আমার ভর্তাটা রেডি একদম সম্পূর্ণ। এই যে গরম ভাতের সাথে একদম নিমিশে শেষ হয়ে যাবে ভর্তা। কেমন হয়েছে আমার ভর্তা বানানোটা? রান্না করা শেষ, ভাজি, কাঁকরোল ভর্তা, তারপরে যে গোস্তের তরকারি আছে, এই যে তারপরে হচ্ছে ডাল চচ্চড়ি যে হইতেছে, বসাই তুলে রাখছি ঢিমা করে, আস্তে আস্তে ফুটুক। এখন মোছা মাছের কাজ শেষ করে চলে যাব। এই যে ধোয়া মোছা শেষ, ছেলে আবার আম খাইলো, এই যখন আবার একটা বাটি তোলাইলো, মানে কতক্ষণ পর পর এক একটা, মানে আজকে স্কুল বন্ধ না। যে ভর্তা আর ভাজি দিয়ে ভাত নিয়ে আসলাম, এই ভর্তাটা এত টেস্ট হয়েছে, আমি খেয়ে দেখছিলাম একটু খালি যখন বানাইছিলাম তখন। তুমি কি দিয়ে খাচ্ছ আম্মু? হ্যাঁ, মাংস দিয়ে? বাবা, তুমি কি বড় লোকের মেয়ে? প্রতিদিন কোথায় পাবো মাংস আমরা? বিসমিল্লাহ, সেই টেস্ট।
আজকে ভর্তাটা অনেক মজা হয়েছে। কে কে খাইছেন এরকম কাঁকরোল ভর্তা? আমি কিন্তু আজকে প্রথম বানাইছি। আমি আরও বানাই খাবো। খাই, সাথে থাকেন। অনেক মজা হয়েছে, অনেক, সত্যি বলতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশেষে এই গরমের পরে শান্তির জন্য দেখেন বৃষ্টি নেমে গেল আল্লাহর রহমতের। অনেক বৃষ্টি হইতেছে, সাদা, একদম সাদা পুরো আসমান। সন্ধ্যার সময় কালো হয়ে গেছিলো। আজকে ভিডিও করতে মনে ছিল না, কালকে তো ভিডিও করে নিয়ে আসছিলাম। দেখছেন আপনারা হয়তো ভিডিওতে যে কী ছিল আকাশের অবস্থা। এই দেখছেন কেমন বিদ্যুৎ চমকাইতেছে। আজকে অনেক বিদ্যুৎ চমকাইতেছে, আর এখন অনেক বৃষ্টি হইতেছে, সাদা সাদা দেখা যেতেছে না। রাত তো, কারেন্ট চলে গেছে, সব দিকে কারেন্ট চলে গেছে। দূরে দেখা যেতেছে, যে দেখেন এই যে, আর শুধু বিদ্যুৎ চমকাইতেছে। সন্ধ্যার দিকে এত আজকে প্রচুর গরম ছিল, প্রচুর গরম পড়ছে। মানুষ গরমের জন্য পাগল হয়ে যেতেছে। দেখেন কীভাবে চমকাইতেছে বিজলি। কিন্তু বাতাস বেশি না, বাতাস বেশি হচ্ছে দক্ষিণ সাইডে, এটা হচ্ছে উত্তর সাইডে। এই জন্য বেশি বাতাস দেখা যেতেছে না। দক্ষিণ সাইডে ঘেরে খোলা যেতেছে না, পুরা বৃষ্টির পানি ঘরের ভিতরে ঢুকতেছে। এই জন্য আমি ভিডিও করতেছি এই যে উত্তর সাইড দিকে। এখানেও কালো, দেখেন আসমানে একদম কালো হয়ে গেছে, দেখছেন কালো হয়ে গেছে, যে একদম ম্যাগের ইসের মতো কালো হয়ে গেছে। যেরকম আগুন লাগলে ধোঁয়া ধোঁয়া বের হয় না, কালো, ওরকম কালো হয়ে গেছে। এই যে দেখেন টিনের চালের শব্দ পাইতে পারতেছেন। টিনের চালের শব্দ শোনা যেতেছে। কিন্তু এই সাইডে বাতাস, এই সাইডে প্রচুর বাতাস, এই সাইডে গেটে খোলা যেতেছে না। এই সাইডে প্রচুর বাতাস, প্রচুর। এই দেখেন যখন বিজলিটা চমকায় না, তখন এত ভালো লাগে। আল্লাহর রহমতের, আল্লাহ কি না করতে পারেন বলেন? মানুষই শুধু করতে পারে না, মানুষই শুধু পারে মারামারি, হানাহানি এগুলো করতে। আল্লাহ গরম দেন, আল্লাহ আবার ঠান্ডা করে দেন। আজকে এত গরম পড়ছে, মানুষ মনে হয় যে কি হইতেছে, পুড়ে যেতেছে মানুষ, কীভাবে ডাকতেছে ম্যাগে। আর এই যে টিনের চালের শব্দ এত সুন্দর লাগে, বৃষ্টির আওয়াজ। এখানে দাঁড়ানো যায় না, পানি ছিটা আসে একদম। আমি পুরো ভিজে যেতেছি, শুধু একটু ভিডিও নেওয়ার জন্য, আপনাদের দেখানোর জন্য এখানে আসছি এই সাইডে। দেখছেন কীভাবে ডাকতেছে বৃষ্টি। দেখেন অবস্থা। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না। অনেকে বড় ভিডিও পছন্দ করে, অনেকে বড় ভিডিও পছন্দ করে না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। কষ্ট করে ভিডিও বানাই, একটু সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। সবাই ভিডিও দেখেন, কিন্তু কেউ লাইকও দেন না, কমেন্টসও করেন না, আর সাবস্ক্রাইব তো করেনই না। অনেকে ভিডিও দেখেন,